অনুনয় বিনয় করে, হাতে পায়ে ধরে জামাত ইসলামের সাথে স্থানীয় সরকার নির্বাচনে জোট করতে এনসিপি এখন নতুন চেষ্টা করছে। এনসিপি এখন অনুনয় বিনয়ের রাস্তা আছে, আবার একটু চাপ দিয়ে জামাতকে মনস্তাত্ত্বিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টাও আছে। বহুমুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিপি জামাতের মন গলাতে। কিন্তু জামাত রাজনীতি শিখে গেছে। জামাত দেখছে যে রাজনীতিতে ইমোশনের কোনো স্থান নেই। রাজনীতি এটা একটা হার্ড খেলা, এখানে মন অনেক কঠোর করতে হয়। জামাতের লোকজন এই ইমোশনের কারণে, তাদের নরম হৃদয়ের কারণে অনেক ভুল করেছে। কেউ যদি এসে জামাতের কাছে ভ্যাবা করে কান্না করে দেয়, জামাত মনে করে যে না, লোকটা মনে হয় ভালো হয়ে গেছে, আল্লাহর ওলি। 1991 সালে বিএনপি আওয়ামী লীগ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার গঠনের জন্য। জামাত 18টা সিট পেয়েছে। অবস্থা দাঁড়িয়েছে জামাতের ওই 18টা সিট যে দলকে সমর্থন দিবে তারাই সরকার গঠন করবে। জামাত যদি শেখ হাসিনাকে সমর্থন দেয়, শেখ হাসিনা সরকার গঠন করবে। বিএনপিকে সমর্থন দিলে খালেদা জিয়া সরকার গঠন করবে। এখন তো জামাতের গুরুত্ব বেড়ে গেছে। এখন অধ্যাপক গোলাম আজমকে আজকে বিএনপির লোকজনও নাক ছিটকায়, অথচ গোলাম আজমকে তখন শেখ হাসিনাও আব্বা ডেকেছে, আর আওয়ামী লীগও আব্বা ডেকেছে, মানে বিএনপিও আব্বা ডেকেছে। গোলাম আজমকে দেখলে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে যেতেন যে স্যার এসেছেন, খালেদা জিয়া দাঁড়িয়ে যেতেন যে স্যার এসেছেন। আজকে সেই গোলাম আজমকে দেখলে নাক ছিটকায়। তো দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অধ্যাপক গোলাম আজমকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করবে। দুনিয়ার এই বাহাদুরির পর যখন সবাই কিয়ামতে উঠবে, তখন দেখবে যে গোলাম আজম কি। ইনশাআল্লাহ হোয়াট এভার, এই আলোচনা আমি এখানে করছি না। পরকালে কি হবে আল্লাহ ভালো জানেন। তবে দেখবেন কোরআন হাদিস এবং কি করলে কি হয়, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা সওয়াবের কাজ, কোনটা পাপের কাজ, এটা তো আমরা বুঝি। দেখবেন আখিরাতের চিত্র বাদ দিলাম, দুনিয়ার চিত্রই তো আমরা দেখেছি। গোলাম আজমকে কিভাবে আওয়ামী লীগ বিএনপি আব্বা ডাকার প্রতিযোগিতায় নেমেছিল 1991 সালে। কেউ জায়নামাজ এবং কোরআন শরীফ নিয়ে পাঠায়, কেউ স্যার, আব্বা, আপনি তো আমার স্বামীর বন্ধু, অমুক তমুক, কত কথা। তো দর্শক, শেষ পর্যন্ত কেউ কেউ জামাতের কাছে এসে কান্না করেছে গোলাম আজমের পা ধরে, স্যার আমাদেরকে দেন স্যার। জামাতের মন গলে গিয়েছিল, বিশেষ করে বিএনপির যে কান্নাকাটি 1991 সালে, যে আমরা তো আমরাই, আমরা বিএনপি, আওয়ামী লীগের সাথে আপনাদের যায় না, আমরা একই, প্লিজ আমাদেরকে দেন। জিয়াউর রহমানকে হত্যা করেছে, এই জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সৈনিক, এইসব কথাবার্তা বলে কেউ কেউ কান্না করে ফেলেছে। যার ফলে জামাত বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল যে ঠিক আছে, থাক বিএনপি, তোমরা জিয়াউর রহমানকে হারিয়েছ, এই সেই, তোমরা সরকার গঠন করো, আমাদের 18টা সিট দিয়ে তোমাদের সমর্থন দিলাম। যার ফলে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু কিছুদিন পরে সেই গোলাম আজমকে গ্রেপ্তার, বেঈমান, যাকে আব্বা ডাকলো, পা ধরে কান্না করলো, ক্ষমতায় এসে তাকে গ্রেপ্তার করলো। চিন্তা করেছেন বেঈমান কত প্রকার ও কি কি, মোনাফেক কত প্রকার ও কি কি। এটা যদি আপনি দেখতে চান, বিএনপিকে দেখতে হবে। বিএনপির চাইতে ঐতিহাসিকভাবে কোনো মোনাফেক পার্টি বাংলাদেশে নাই, সবচেয়ে বড় ধান্দাবাজ পার্টি। এই যে 91 সালের ঘটনা আমি বললাম। তো দর্শক, জামাত আবার এই ইমোশন বা একটু কান্নাকাটি করলে রাজি হয়ে যায়, কিন্তু না, তখনকার জামাত আর এই জামাত এক না। জামাত এখন রাজনীতি শিখে গেছে, কোনো ইমোশনাল কথাবার্তায় বা কোনো চাপ, কোনো কৌশলের কাছে জামাত এখন নদী স্বীকার করবে না। জামাত এখন ক্ষমতার একদম দ্বার প্রান্তে, তারা কস্ট বেনিফিট ক্যালকুলেশন ছাড়া কোনো কাজ করবে না। জামাতের ইন্টারনাল সেট আপের মধ্যেও ইমোশনাল স্থান নেই। একটা সময় ছিল যে বেচারা জেলা আমির, কেন্দ্রীয় নেতা, যুগ যুগ ধরে দায়িত্ব পালন করছে, প্রবীণ জামাত নেতা, অনেক ত্যাগ আছে, তা নির্বাচনে তাকে ঘিরে একটা বাচ্চা ছেলেকে কিভাবে নমিনেশন দেই, না এটাও নাই। এই ইমোশনও জামাতের মধ্যে নাই। ঠিক আছে, তাতে কি হয়েছে, আরে আমিরে জামাত হোক, তাতে কি, নির্বাচনে যে জিতে আসতে পারবে, জামাতে শব্দ যোগ দিয়েছে, ওই ছেলে হবে। যেমন ঢাকা দক্ষিণের কথা যদি বলেন, মেয়র ক্যান্ডিডেট কে হবে? ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হেলাল উদ্দিন, অমুক তমুক, আরো কত আছে, কত বছর জেল খেটেছেন, কত ত্যাগ, প্রবীণ সংগঠক, আজকে জামাতের দুঃসময়ের নেতা। জামাত তো হারিয়ে গিয়েছিল, সংগঠন ধরে রেখেছেন, এই সেই। এমনকি সেলিম উদ্দিনের ক্ষেত্রে বলা হচ্ছে, এর মতো ত্যাগী নেতা, ফল কিনতে পারেননি, বছরের পর বছর জেল খেটেছেন, পালিয়ে বেরিয়েছেন। কি দুর্বিষহ একটা অবস্থা, ভয়াবহ একটা অবস্থা। এদেরকে বাদ দিয়ে সাদিক ক্যামের মতো একটা বাচ্চা ছেলে, যে ছেলে জীবনে মনে হয় জেল খাটেন নাই,
বরং ছাত্রলীগের আমলেও মোটামুটি ভালোই ছিলেন, ছাত্রলীগের মধ্যে গুপ্ত থেকে সে সাদিক ক্যাম্পকে নমিনেশন দেবে, এটা নিয়েও কোনো হীনমন্যতা নেই। হ্যাঁ, কারণ সাদিক ক্যাম্প জিতে আসতে পারবে, সাদিক ক্যাম্পকে নমিনেশন দিতে হবে। জামাত রাজনীতি শিখে গেছে, ইমোশন জামাতকে আর ড্রাইভ করে না। তো এই জায়গায় এনসিপির ছেলেরা, বিশেষ করে সাবেক শিবির যারা আজকে এনসিপি করে, তারা জামাতের বিভিন্ন বেশ কয়েকজন নির্বাহী পরিষদ সদস্যের সাথে যোগাযোগ করছে, বলছে যে ভাই আমরা তো জামাতই করি, আমরা তো একই লোক, শিবির করেছি, আমরাই তো এখানে নমিনেশন পাবো, তা আমাদেরকে একজোট করে একটু সমর্থন দেন না। কিন্তু জামাতের মন বলছে না। এই অনুনয় বিনয় চলছে। বিশেষ করে সাবেক শিবিররা জামাতকে এখানে বেশি অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, ইনসিস্ট করার চেষ্টা করছে। এর বাইরে এনসিপি আর একটা চালাকি করেছে। দেখেন, উপজেলা নির্বাচন হবে কিনা এতেই তো সন্দেহ। মির্জা ফখরুলের একটা বক্তব্য থেকে মোটামুটি ধারণা করা হয় যে বাংলাদেশের উপজেলা নির্বাচন ব্যবস্থা উঠিয়ে দেওয়া হবে, এবং বিএনপি উপজেলা নির্বাচনের বিরুদ্ধে। বিএনপি এসে এর আগে উঠিয়ে দিয়েছিল। বিএনপি 2001 থেকে 2006 ক্ষমতা ছিল, সম্ভবত ওই সময়ে কোনো উপজেলা পরিষদ নির্বাচন হয়নি, এমনকি 91 থেকে 96-তে না সম্ভবত। মানে বিএনপি উপজেলা পদ্ধতিরই বিরুদ্ধে, উপজেলা পদ্ধতির এরশাদের থিওরি, এবং আওয়ামী লীগ সেটা মেনে নিয়েছে। যার ফলে এখন আবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উপজেলা পদ্ধতি থাকবে না। মনে করা হয় যে এটা কোনো প্রয়োজনই নেই। এমপি আছেন, উপজেলা প্রশাসন ইউএনও আছে, পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, তাতে আলাদাভাবে উপজেলা পরিষদ, এটা জাস্ট অর্থ খরচ, অর্থ অপচয়। এটা বিএনপির থিওরি, এটা প্রয়োজন নেই। উপজেলা ব্যবস্থায় উঠে দিতে পারে। স্থানীয় সরকারে সিটি কর্পোরেশন থাকবে, পৌরসভা থাকবে, ইউনিয়ন পরিষদ থাকবে, জেলা পরিষদ তো আছে, সেখানে উপজেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এটা কোনো প্রয়োজন নেই। এটা মনে করা হয়, বিএনপি মনে করে। তো যেখানে উপজেলা নির্বাচন হয় কিনা সেটাই সন্দেহ, সেখানে 100 উপজেলা ও পৌরসভা এনসিপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকা ঘোষণা করার তাৎপর্য কি? এটা হচ্ছে জামাতের সাথে নেগোসিয়েশন একটা কৌশল, যে জামাত আমরা তো ঘোষণা শুরু করেছি, আমাদের তো লোক আছে, তো এগুলো আমরা সব উঠিয়ে নিব, কোনো সমস্যা নেই, আমাদেরকে শুধু ঢাকা দক্ষিণটা দেন। এভাবে জামাতকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নাই। দেখেন, এই যে এনসিপি, জামাত রাজনীতি বুঝে গেছে, কোনো ইমোশনে জামাত এখন ড্রাইভ হয় না, ড্রিভেন হয় না। এখানে দেখেন, 100 উপজেলা পৌরসভা এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাদের এই তালিকা, এটা একটা ব্যর্থ তালিকা, এটার কোনো ফজিলত নাই। কারণ এখানে যারা প্রার্থী তালিকায় আছে, আমি চিনি অনেককেই, তারা কেউই, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা কেউই উপজেলা নির্বাচন তো দূরের কথা, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করার যোগ্যতা রাখেন না, ইচ্ছা নাই, সেরকম অর্থ মানসিকতা কিছুই নাই। এটা জামাতকে দেখাতে জাস্ট একটা হাইপ, অনলাইন হাইপ। হ্যাঁ, এই তালিকা তখনই গুরুত্বপূর্ণ হতো বা বিবেচনাযোগ্য হতো যে এখানে যদি সাবেক বিএনপি নেতা, সাবেক আওয়ামী লীগ নেতা, বড় ব্যবসায়ী অথবা সাবেক নির্বাচিত প্রতিনিধি, এই টাইপের কেউ থাকতো, তখন একটা বিষয় ছিল। কিন্তু যারা আছে এরা কেউই নির্বাচন করার যোগ্যতা রাখে না। তাহলে এটা জামাতের সাথে দর কষাকষির একটা কৌশল। কিন্তু জামাত রাজনীতি শিখে গেছে। এনসিপির সাথে জামাত স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট হবে না। এনসিপি কে একটা শিক্ষা পেতেই হবে,